তোমরা সবাই শোনো, এই বস্তি তোমাদের ছেড়ে দিতে হবে, কারণ এখানে একটা বড় প্রজেক্ট হবে। এই ব্যাপারে আমি কোনো আর্গুমেন্ট শুনতে চাই না। কি করতেছেন এইসব? বস্তি খালি করতে হবে মানে? বস্তি খালি করলে আমরা কই যাবো? কই উঠবো আমরা? আমার তো থাকুনের কোনো জায়গা নাই। যেখানে মন চায় সেইখানে যাইবা, এদিকে আমার দায়িত্ব নাকি? আমি কি তোমাদের জায়গা কিনে দেবো? আপনি এখন কিয়া কথা কন? কিয়া কথা কন? আপনারা আই কইলেন যে বস্তি খালি করে দিয়ে, আর আমরা বস্তি খালি করে দিলাম। হ্যাঁ, ইয়া নাকি মাগনা মাগনা তাইনি, ইয়া দি ইয়ার পর তাই আই কইলো বস্তি ছাড়িতে, আর আমরা বস্তি ছাড়িয়ে দিলাম। 2 টাকা দিয়ে কি জায়গা কিনে নিছে নাকি? 10 দিনের মধ্যে জায়গা খালি করতে হবে। 10 দিন মানে 10 দিন। ভাই 10 দিনের মধ্যে বস্তি খালি করে কই যায় উঠুম ভাই? এখন এই মুহূর্তে পোলাপান নিয়ে আমরা উঠবো কই? এইটা মঙ্গলক অফিসার হইতেছে। আর না আগে আমাগো ইয়ানে থার জায়গা করি দেন, না তো অন্য জায়গায় জায়গা করি দেন। আমগরে আমগো থাকার জায়গা না করি দিলে আমরা এই বস্তি ছাড়ি যামু না। আমি কি তোমাদের জন্ম দিছি যে আমি তোমাদের থাকার ব্যবস্থা করব? জহির, 10 দিনের মধ্যে আমি খালি দেখতে চাই। 10 দিন মানে 10 দিন। এই গাড়ি স্টার্ট দিতে বলো। আসো। জায়গাটা মনে হয় আর রাখতে পারুম না। আলমগীর, জহির ভাই আমি কথাটা শুনেন ভাই। আপনি আমগোর মা, আপনি আমগোর বাপ। এই বস্তি যদি কেউ বাঁচাইতে পারে আপনিই পারবেন। আমগোর বাঁচাই দেন জহির ভাই, যেমনি ওকে বস্তিটা বাঁচান। আহা, যখন তখন এই হাত পা ধরো কেন? হ্যাঁ, খারো 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 খারো। শোনো, এর সাথে কথা কইয়া দেখি কি করণ যায়। প্রয়োজন হলে ভাড়া বাড়াইয়া দিমু, নাকি কও? আরেকটা বুদ্ধি অবশ্য মাথায় খেলতেছে, যদি তোমরা সবাই রাজি থাকো তাহলে কিন্তু করা যায়। বড় প্রজেক্ট, তার উপর আবার যা বুঝতেছি তাতে তো মনে হয় বড় একটা অ্যামাউন্ট না দিলে ওসমান মিয়ার মাথা ঠান্ডা হইব না। বড় অ্যামাউন্ট মানে ইয়ানে কত বড় অ্যামাউন্ট? কত আর হইব? মিনিমাম 5-6 লাখ টাকা তো লাগবেই। কি কোন জহির ভাই? আমরা বস্তির মানুষ তো 1000 টাকাই চোখে দেখি না, সেখানে লাখ টাকা কেমনে দিমু? আমাকে তো মরণ ছাড়া গতি নাই। এত কথা কাউকে? আমি তো কি মরে গেছি? আমি আছি না? তোমরা সবাই মিলে যা পারো ম্যানেজ করো, বাকি টাকাটা আমি দিব না। আলমগীর, তুমি এই টাকাটার দায়িত্ব নাও। টাকা ম্যানেজ হয়ে গেলে আমারে খবর দিও। আমি এখন তাহলে গেলাম। যে যেমনে পারি আমরা, যার যতটুকু সাধ্য, ভাইরা মাঠে নেমে পড়েন। টাকা তো ম্যানেজ করার কোনো সুযোগ নেই। তাহলে তুমি একটা কাম করো, তোমার ওই যে মাঠ আছে